আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখবো হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন। আজকে আমরা শিখবো হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন। দেখো, প্রথমে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা হলো, প্রথমে লিখবো আমরা জানি হাফ হেডারের ক্ষেত্রে হচ্ছে এ ইকুয়াল এ এক্সর বি, সি সমান কি এ বি। আমরা এটা সমীকরণ দুইটা জানি। আমরা কি জানি বলতো, হাফ হেডারের ক্ষেত্রে এ ইকুয়াল কি এ এক্সর বি, এ সি সমান কি এ বি। আর ফুল হেডারের ক্ষেত্রে আমরা জানি এ ইকুয়াল এ এক্সর বি এক্সর সি আই, এটা আমরা জানি। পরে সি জিরো সমান হচ্ছে আমরা কি এ এক্সর বি ইনটু সি আই প্লাস এ বি। এই সমীকরণগুলো আমরা জানি মুখস্থ। তা আমরা এতটুকু আমরা প্রথমে মুখস্থ লিখবো। যখন বলো যে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করো, তখন আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা সমীকরণগুলো লিখবো। তা আমরা কি কি লিখবো? হাফ হেডার ক্ষেত্রে হচ্ছে এস ইকুয়াল কি এক্সর বি, আর সি সমান কি বলতো এ বি। আর ফুল হেডার ক্ষেত্রে আমরা এই দুইটা সমীকরণ লিখবো। লিখার পরে আমরা হাফ হেডার যে চিত্র দুটো আছে, এটা আমি প্রথম কি ডায়াগ্রাম বক্সটা চিত্রটা অঙ্কন করলাম। পরে হচ্ছে কি লজিক গেট দ্বারা আমরা চিত্রটা অঙ্কন করলাম। এই যে আমরা দুইটা হাফ হেডার, এই যে একটা হাফ হেডার, এই যে একটা হাফ হেডার, দুইটা হাফ হেডার যুক্ত করে আমরা কি করলাম? ফুল হেডার বাস্তবায়ন করলাম। এখন আমরা প্রমাণটা করবো। তো প্রমাণটা করার ক্ষেত্রে আমি এটা থেকে আমি প্রমাণটা বুঝে দিচ্ছি। দাও আমার একটা ইনপুটে, দাও একটা ইনপুট হচ্ছে এ, আর একটা ইনপুট কি বলতো বি। আমার হাফ হেডার ওয়ানটার ক্ষেত্রে আমি চিন্তা করি, তাহলে আমরা প্রথমে লিখবো কি হাফ হেডার ওয়ান হতে পাই, হাফ হেডার ওয়ান হতে পাই। তাহলে আমরা ওয়ান হতে কি পাইছি? যে আউটপুট, এই যে এ প্রবেশ করছে এখানে, এখান থেকে এন কি করছে বি। তো এ আর বি প্রবেশ করার পরে এই গেটটা কাজ করলো তো একজন। তাহলে আমরা এস ওয়ান, তো এস ওয়ান সময় আমরা কি লিখতে পারি বলতো? এ একজন বি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো? এ একজন বি। এটা আমরা 3 নং সমীকরণ লিখবো। পরে হচ্ছে একটা আউটপুট দাও যে সি ওয়ান, একটা আউটপুট কি বলতো? সি ওয়ান। তো সি ওয়ান দাও একটা ইনপুট আমার কোথায় থেকে গেছে? তো একটা ইনপুট গেছে আমার এ থেকে, যে একটা ইনপুট আমার গেছে কি বলতো? এ থেকে গেছে একটা ইনপুট, একটা গেছে বি থেকে। তাহলে সি ওয়ান সমান কি এই গেটের কাজ কি গুণ করা। তাহলে আমরা সি ওয়ান সমান লিখতে পারি কি এ বি। যে আমরা সি ওয়ান সমান লিখবো কি এ বি। এটা আমরা ধরতে পারি 4 নং সমীকরণ। তাহলে আমরা হাফ হেডার ওয়ান, হাফ হেডার ওয়ান থেকে আমরা কি কি পাইছি বলতো? হাফ হেডার ওয়ান থেকে আমরা পাইছি যে এস ওয়ান, এস ওয়ান সমান কি এ একজন বি, এস ওয়ান সমান কি এ একজন বি। আর সি ওয়ান, সি ওয়ান সমান কি আমরা পাইছি বলতো? এ বি। যে আমরা সি ওয়ান সমান এ বি পাইলাম। তারপরে এখন আমরা হাফ এডার টু নিয়ে আমরা কাজ করবো। তো আমরা হাফ এডার টু হতে আমরা কি পাইছি? এখানে আউটপুটটা আমার কি এস। তাহলে এইটার মধ্যে সরাসরি এখানে কি প্রবেশ করছে বলতো? সিআই। এখান থেকে আমরা সরাসরি কি প্রবেশ করছে? সিআইটা সরাসরি এখানে প্রবেশ করছে। আর এই দিক দিয়ে কি প্রবেশ করছে? এস ওয়ান। তাহলে আমরা এখানে কি আমি লিখতে পারি না যে এস ওয়ান এক্সর পরে কি বলতো? সি আই। আমরা সি আই লিখতে পারি না, এটাই আমরা লিখছি এস ইকুয়াল কি বলতো? এস ইকুয়াল কি এস আই। এস ওয়ান, এই যে আমরা তো এস ওয়ান প্রবেশ করতে এস, এস ইকুয়াল কি এস ওয়ান প্লাস এস ওয়ান একজন সি আই, একজন আমরা সি আই লিখে আমরা 5 সমীকরণ। আবার দাও আরেকটা হচ্ছে সি টু, এই যে আমার আউটপুটটা হচ্ছে সি টু, এই যে আমার সি টু। এই সি টু সমান কি এখান থেকে সরাসরি কি প্রবেশ করছে বলতো? সি আই প্রবেশ করছে। আর এখান থেকে এস ওয়ান, তাহলে এই গেটের কাছে গুণ করা, তাহলে সি ওয়ান এর সাথে, তাহলে সি আই এর সাথে যদি আমি এস ওয়ান গুণ করি, তাহলে কি এস ওয়ান ইন্টু সি আই, এস ওয়ান ইন্টু সি আই। এটা আমি ধরতে পারি কয় নং সমীকরণ বলতো? 6 নং সমীকরণ। আবার বলতেছি আমরা যে হাফ এটার টু, এই যে হাফ এটার যে টুটা আছে এখানে কি আউটপুটে কি এস ছিল, তো এস পাওয়ার পরে এখান থেকে আমার কি প্রবেশ করতে বলতো? সিআই প্রবেশ করছে। আর এই দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো? এস ওয়ান। তো এই গেটটা কাজ কি একজর গেট। তাহলে আমি লিখতে পারি কি এস ওয়ান একজর সিআই। এই যে এস ওয়ান একজর সিআই, এটা আমরা কয় নং সমীকরণ লিখতে পারবো? তো 5 নং সমীকরণ। পরে আরেকটা আউটপুট হচ্ছে সি টু, এই যে আউটপুট হচ্ছে সি টু, সি টু মধ্যে কি কি প্রবেশ করছে? এখান থেকে সি আই সরাসরি এখান থেকে প্রবেশ করছে, এই যে। আর এখান থেকে কি প্রবেশ করছে বলতো? এস ওয়ান। তাহলে আমরা এস ওয়ান আর এখানে আছে সিআই, তো এস ওয়ান আর সিআই যদি আমরা গুণ করি, তাহলে কি হয়? এস ওয়ান ইন্টু সি। এইটা আমরা ধরতে পারি 7 নং সমীকরণ। আসলে এই দুইটা সমীকরণ বুঝতে পারছি। আবার আমরা এই যে গেটটা আছে সি জিরো, আউটপুটটা ভালো করে বুঝো। এই যে আবার যে সি জিরো, এটা এখানে কি কি প্রবেশ করছে? এখানে প্রবেশ করছে সি টু, আর এই দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো? সি ওয়ান। তাহলে এই দিক দিয়ে এই নিচ দিয়ে প্রবেশ করছে সি ওয়ান, আর এখানে প্রবেশ করছে বলতো সি টু। তো এটা কাজ কি ওয়ার গেট। এই গেটটা কি কাজ বলতো? ওয়ার মানে কি যোগ করা। কারণ তাহলে আমি সি জিরো সময় লিখতে পারি সি ওয়ান প্লাস সি টু। এটা আমরা কত নং সমীকরণ লিখতে পারি বলতো? 9 নং সমীকরণ। আসলে তোমরা এতটুকু বুঝতে পারছো আর কি। তাহলে আমরা লিখতে সমীকরণ 5 নং ও 6 নং এর, যে আমরা সমীকরণ যে 5 নং ছিল এখান থেকে এস ওয়ান, এই যে এস ওয়ান এর তো একটা মান আছে এ এক্সর বি, আবার সি ওয়ান, এই যে সি ওয়ান এর মান আছে এ বি। তাহলে আমরা লিখতে পারি কি বলতো? সমীকরণ 5 নং ও 6 নং এর এস ওয়ান এর মান বসিয়ে পাই। তাহলে আমরা এস ইকুয়াল, এই যে এস ইকুয়াল কি এস ওয়ান, এই যে আমার এখানে এস ওয়ান ছিল, এই এস ওয়ানটা পরিবর্তে আমি এতটুকু বসাতে পারি এ এক্সর বি। তাহলে আমরা এই যে এ এক্সর বি বসাইলাম, পরে কি আছে বলতো? যে এক্সর, এই যে এক্সর, পরে এই যে সিআই, এই যে আমরা সিআই লিখবো।
লিখলাম। পরে SC2, এই যে আমার C2, এটা কি S1, এই S1 এর পরিবর্তে আবার এতটুকু বসাও, এই যে আমি এতটুকু লিখবো। পরে আবার এখানে কি ছিল, তো CI, এই যে আমার CI ছিল। তো আমরা এটা ধরতে পারি কত নং সমীকরণ, 9 নং সমীকরণ। তো আমরা এটা দেখতে পারি 8 নং সমীকরণ, এটা দেখতে পারি কি 9 নং সমীকরণ। করার পরে আবার সমীকরণ, এখন আমরা যে কাজটা করবো আর কি, এখানে আমার আবার আবার তো এখানে যে আমার 7 নং ছিল, দাও এখানে আমরা কি সমীকরণ C1 ও C2 এর মান বসাতে পারি। তাহলে আমরা এই যে সমীকরণটা আছে, এই যে সমীকরণের মধ্যে আমরা C1 ও C2 এর মান বসাতে, C1 এর মান কি বলতো, এই যে C1 মান হচ্ছে AB, এই যে আমরা AB লিখবো। পরে এখানে কি আছে, প্লাস প্লাস C2, এই যে C2 মান কি বলতো, এই C2 মানে এতটুকু না, আমরা এতটুকু সরাসরি এখানে বসিয়ে দেবো, এই মানটা আমরা সরাসরি বসিয়ে দেবো। এটা আমরা বলতে পারি 10 নং সমীকরণ। তাহলে আমরা এখন যেহেতু এই যে আমার যে সমীকরণটা আছে, ভালো করে বুঝো, যেহেতু আমার 8 নং সমীকরণ রয়েছে ফুল এডার সমীকরণ, যে ইয়েস, আর 8 নং সমীকরণ আর কি আছে বলতো, এখানে 10 নং সমীকরণ, 8 নং এবং 10 নং সমীকরণ গুলো ফুল এডারে সমীকরণ 1 নং ও 2 নং এর সাথে মিলে যায়। এটাই বলছে কি বাস্তবায়ন করো, প্রমাণ করা যায়। কারণ দাও এই যে সমীকরণটা আছে, এই যে সমীকরণটা, এই সমীকরণটা আর এই দুইটা সমীকরণ দাও, এই দুইটা সমীকরণ সেম। এই যে কি আছে, এস ইকুয়াল এ এক্স বি এক্স সি আই, এই সমীকরণ আর এই সমীকরণ মিলছে। তাহলে আমার এই সমীকরণ আর এই সমীকরণ কি মিলছে। তাহলে আমি লিখতে পারি যেহেতু 8 নং এবং কি 10 নং, 8 নং এবং 10 নং সমীকরণ গুলো ফুল এডারে সমীকরণ 1 ও 2 এর সাথে মিলে যায়, অর্থাৎ হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন করা হলো। এতটুকু লিখলেই হবে। একবার সহজ। তোমরা প্রথমে কি করবা, প্রথমে এতটুকু তোমরা মুখস্থ লিখবা, যে আমরা হাফ এডার ক্ষেত্রে সমীকরণ মুখস্থ লিখবা, ফুল এডার ক্ষেত্রে সমীকরণ মুখস্থ লিখবা, লেখাবার একটা ডায়াগ্রাম চিত্র লিখবা, পরে একটা লজিক গেটের চিত্র লিখবা, দুইটা হাফ এডার দিয়ে একটা ফুল এডার চিত্র লিখবা। লেখার পরে এখান থেকে এই চিত্র বিশ্লেষণটা শুধু করবা। যে আমি প্রথমে লিখবো যে S1 মানে কি A XOR B, C1 মানে কি বলতো AB লিখলাম, এই যে আমি 1 নং সমীকরণ দিলাম। পরে আবার এটা চিন্তা করো, এখান থেকে সরাসরি এটা এখানে যা প্রবেশ করছে এখানে, আর এখানে S1 প্রবেশ করছে। তাহলে আমরা S1 আর এই দিকে CI, এটা কি একজন, তাহলে লিখতে পারি কি S1 একজন CI, যে S1 একজন CI লিখবা। পরে এটা চিন্তা করো C2 মধ্যে এখান থেকে কি প্রবেশ করছে, C1 প্রবেশ করছে, আর এদিকে S1 প্রবেশ করছে। S1 আর C1 যদি আমরা গুণ করি, তাহলে কি হয়, S1 ইন্টু C1 অথবা CI যেটা গুণ করবা বিশ্লেষণ করবা, করার পর এটা কি প্রমাণ হয়ে গেল। আসলে তোমরা এতটুকু মতনে বুঝতে পেরেছো। আর এতটুকু মনে যদি কারো কোনো প্রশ্ন দেয়, অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো। ধন্যবাদ আমাদের ক্লাসটি তখন তোমাদের করার জন্য।